বলবেন এই ব্যাপারে? আমি অশোকনগরের বিধানসভার বিধায়ক মমতা ব্যানার্জি আমাকে সুযোগ দেওয়ার পর অশোকনগরের মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করেছে, মায়েরা, সুতরাং তাদের কাছে তো আমি চিরঋণী। কোনোদিনই এই ঋণ শোধ হবে না। তো ছেলের একটা দায়িত্ব হচ্ছে, দুর্গাপুজোয় আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে, বাংলায় চলে যে দুর্গাপুজোর সময় বয়স্ক বাবা মাকে বা পরিবারের পরিজনদেরকে শাড়ি কিনে দেওয়া। তো আমিও আমার স্ব উপার্জিত অর্থে আমি আমার যে অশোকনগরের মা আছে তাদেরকে শাড়ি কিনে আজকে দেবী বরণ করলাম। বাসন্তী ফার্নিচার অ্যান্ড স্লাইডিং, অশোকনগর, হরিপুর মোড়। এখানে উন্নত মানের কাঠ ও প্লাইয়ের আসবাব, মডিউলার কিচেন সহ ইনডোর ডেকোরেশনের কাজ সযত্নে করা হয়। এছাড়াও সিপি টেক বেড, মেহগনি বক্স কাট, ডিজাইনার টেবিল, রকিং চেয়ার, সোফা কাম বেড, টিভি টেবিল, ওয়ার্ড্রব, আলনা ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায়। মনে রাখবেন, উন্নত মানের আসবাব মানেই বাসন্তী ফার্নিচার অ্যান্ড স্লাইডিং। ঠিকানা হরিপুর মোড়, প্রযত্নে পরিমলবালা, উত্তর 24 পরগনা। আমার মা 2010 সালে মারা গেছে, কিন্তু অশোকনগরের মায়েদের যখন দেখি তখন মনে হয় না যে আমি মাতৃহারা সন্তান। আমার এত মা, তাদের আশীর্বাদে আমি আগামী দিন, তারা আমাকে আশীর্বাদ করুন, আগামী দিন যেন আমি সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই আশীর্বাদ করুন। এবং দেবী মহামায়া দুর্গা মায়ের কাছে আমার প্রার্থনা, মা আমার সকল মাকে যেন নিরোগী রাখেন, সুস্থ রাখেন। পাশাপাশি আজকে পঞ্চমী, মানুষের কেমন সাড়া পাচ্ছে? আজকে চতুর্থী, পঞ্চমী কালকে। আপনি এখানে দেখলে, এখানে বা আপনি কল্যাণগড়ও ছিলেন, দুটো জায়গায় দেখবেন যে 3.5 থেকে 4,000 মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ তারাও ছেলের দোয়াই বস্ত্র পরেই উৎসবের আঙিনায় তারা মেতে উঠবেন বলেই তারা মানসিকভাবে প্রস্তুতি রেখেছে। ডেটটা নিয়ে এখনো কনফিউশন আছে, তাদের সবার সাথে যোগাযোগ হচ্ছে। আপনারা জানেন যে লোকসভা ভোটের সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসার পরে মাঠটা যেভাবে, অশোকনগর স্টেডিয়াম যেভাবে ড্যামেজ হয়ে গেছে, যেভাবে নষ্ট হয়ে গেছে, সেই জায়গা পরিষ্কার করাতে আমার প্রচুর সময় লেগে গেছে ডিএম সাহেবের পিছনে পড়ে থেকে। এটা তো অ্যাকচুয়ালি পলিটিক্যাল প্রোগ্রাম, রাজনৈতিক কর্মসূচি যে দল করেন, কোনো মাঠে তারা প্রোগ্রাম করতেই পারে। সেটা আমার মনে হয় তাদেরই উচিত যে অশোকনগরের সাধারণ ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী মানুষের স্বার্থে রাজনীতিগতভাবেই তাদেরকে ঠিক করে দেওয়া উচিত। এটা নীতি নৈতিকতার প্রশ্ন। সেই কাজ তারা করেননি বলেই বাধ্য হয়ে জেলা শাসক সেই কাজ করছেন জেলা প্রশাসনের অর্থে। এটা আমার কাছে ভীষণ অন্যায্য, অবিবেচকের মতো মনে হয়েছে। তথাপিও আমরা তাড়াতাড়ি করে ডিএম সাহেবকে দিয়ে চেষ্টা করছি এটা হবে। তবে এই খেলাটা যাতে অক্টোবরে হয় সেইটার ব্যাপারে দ্রুত গতিতে কাজ চলছে।